প্রত্যেকদিন তো আমি তোমাদের সাথে আমার পড়াশোনার ভিডিওটাই শেয়ার করি, কিন্তু আজকে যেহেতু সকাল দিয়ে আমি এখনো পর্যন্ত পড়তে বসি নাই, তাই ভাবলাম সকাল দিয়ে আমি কি কি করতেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমার পরিচয় তো তোমরা প্রথম দিয়েই জানো, আমি হচ্ছি নীলাঞ্জনা, আর এটা হচ্ছে আমার চ্যানেল নীলাঞ্জনাস ড্রিম কর্নার। ঘুম দিয়ে তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি সকাল সকাল উঠেছি, কিন্তু এত পরিমাণে খিদে লাগিল, উঠে আগে রুটি বানাইছি, ডিম ভাজিছি, রোদ্দুর উঠতে উঠতে রোদ্দুরি বসে খাইছি। আমার রুটি খাওয়া শেষ হতে হতে দেখি এক একজন করে ঘুম দিয়ে উঠতেছে আর রোদ্দুরি আসতেছে, গল্প করতেছে। আমিও সেই গল্পে সামিল হয়ে গেলাম। পড়তে আর আজকে সকাল দিয়ে বসা হলো না। এরপরে আমি, আমার ননদ আর তোমাকে দাদা তিনজনে মিলে পছন্দের গান শুনেছি। এখন দেখো এই যে এইটা হচ্ছে আমার পাশের বাড়ির ছোট্ট ননদ। মুহি কি সব পাউডার টোর মাহে টেহে আইছে। আমিও মনে হয় ছোটবেলায় এরকমই করতাম, ওরে দেহে আমার তাই মনে হচ্ছে। এই দেখো 12:30 বাজে গেছে, দিনটা জানি কেম্মায় কেম্মায় চলে যায়। আমার বাড়িঘর দুয়ার দেখে আবার তোমরা কিছু মনে করে না, গ্রামের বাড়িঘর দুয়ার এরকম আসলে আলো থালোই থাকে। আমি প্রত্যেকদিন সকাল সকালই স্নান করে নিই। 11:30 দিয়ে 12টা 12:30টার মধ্যেই আমার স্নান দান কমপ্লিট হয়ে যায়। তারপরে এখন আমি যাবো হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে। তো এই হচ্ছে আমাকে ঠাকুর ঘর। আর আমাকে এলাকাটা কিন্তু একটু লবণ বেশি, এই জন্যই কিন্তু চল্টি মল্টি উঠে গেছে, তোমরা আবার কিছু মনে করে না। আমার ফুল টুলও তোলা হয়ে গেছে, দেখো এখন বসে পড়বো পুজো দেওয়ার জন্য। জানি ঠাকুর ঘরে লাইট মেলা কম, তোমরা হয়তো অন্ধকারে ভালো মতো বুঝতেও পারবে না, কিন্তু দেখো কি আর করবো, গ্রামের বাড়ি, লাইটের ব্যবস্থা তো আর করতে পারি না। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি ধীরে ধীরে করে কিন্তু পুজোর সব কিছু গুছাই নিছিলাম। যদিও পুজো দিতে আমার ভালোই লাগে, কিন্তু প্রত্যেকদিন ঠাকুর ঘরে আসা হলেও কিন্তু আমি প্রত্যেকদিন পুজো দিই না। পুজোটা প্রায় ছোট মা দিয়ে থাকে। ছোট মা আজকে সকাল দিয়ে মেলা ব্যস্ত ছিল, তাই জন্য আমি কিন্তু স্যানদান করে পুজোর সবকিছু গুছাই নিয়ে পুজো দিতে বসে পড়েছি। মানুষ মাত্রই তো ভুল হয়, আমার পুজো দেওয়ায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা কিন্তু আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর যদি কোনো ভুল থাকে সেটা আমারে কয়ে দিও, আমি চেষ্টা করবো সেটা শুধরাই নেওয়ার। তো এই হচ্ছে আমাকে ঠাকুরের আসন, আর এই আসনে কিন্তু আমরা সব ঠাকুরই রাখিছি। এছাড়াও আমাদের বাড়ি বাৎসরিক হচ্ছে মনসা পুজো আর কালী পুজো করা হয়, কিন্তু আমরা ওই মূর্তিগুলো পুজোর পরে বিসর্জন দিয়ে দিই। আসনের পরে যে ছোট্ট আসনটা আর আমার ছোট্ট গোপাল দেখতে পাচ্ছিস, এই দুটোই কিন্তু তোমাকে দাদা আমারে দিছিল। ঠাকুর গদ্দে বেরোয় আর কোথাও 1 মিনিটের জন্যও দাঁড়াইনি, এই ঘরে চলে এসে বসে পড়েছি বই নিয়ে। এখন একটানা 2-3 ঘন্টা পড়তে হবে না, খালি তো আর ঘুরলি গল্প করলি খাওয়া দাওয়া করলি কাজ হবে না, পড়াশোনাটাও তো ঠিক রাখতে হবে না। ওই দেখো আম চলে আইছে, কেন জানি বই নিয়ে বসলি আমার ঘুম চলে আসে। ঘুম আমার চিরশত্রু, আরো আজকে বইছি না বিছানে বই পড়তি। দুপুরে আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিকেলবেলা। এই দেখো এই পাতাগুলো, এই আমাকে গাছের ডাল কাটে রাখা হয়েছিল, সেই ডালগুলো দিয়ে এই পাতাগুলো জড়ে পড়েছে। এখন পাতাগুলো শুকোয় রাখা হচ্ছে, যাতে পরে আমাকে যখন উঠোনে চুলো খসবে না, সেই চুলোয় এই পাতা দিয়ে জাল দিতে মেলা আরাম হবে না। আর এই হচ্ছে আমাকে একের একটা ভালো নাম আছে, ওনার নাম হচ্ছে অবনী। আমাকে এই খেতে কিন্তু টুকটাক সব সিজনাল সবজি চাষ করা হয়, মানে যখন যেটা হয় তখন আমরা ওইটাই চাষ করি। আর আমাকে তরকারি অত বেশি কিনে খাওয়াও লাগে না। এই ঘরে এসে দেখি কি বুন্ডি চটপটি বানাইছে, সাথে আবার সুন্দর টকও আছে। আসো আমরা সবাই মিলে একসাথে চটপটি খাই।